ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মা একজন জন্মদাত্রী নন, বরং ঈশ্বরের এক প্রতিরূপ, যার ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। মাতৃঋণ অপূরণীয়। মা হলো ঈশ্বরের রূপ, নিঃস্বার্থ ভালোবাসার উৎস। শ্রীকৃষ্ণের বাণীতে মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের কথাও বলা হয়েছে। মা বাবার যত্ন নেওয়া এবং তাদের সম্মান করা প্রতিটি সন্তানেরই দায়িত্ব। যেখানে সাক্ষাৎ কপিল মুনি নারায়ণের পঞ্চম অবতার রূপে তার মাতা দেবাহুতিকে এই ভবসাগর পার করবার পথ দেখিয়েছিলেন, সেখানে আমরা তো খুবই সাধারণ মানুষ। আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের মাতা পিতার প্রতি দায়িত্ব বা কর্তব্য পালন করা। কিভাবে এই কপিল মুনি তার মাতা দেবাহুতিকে এই ভবসাগর পার করিয়েছিলেন, আসুন দেখে নেওয়া যাক। তত্ত্বসমূহের সংখ্যাকর্তা অর্থাৎ সাংখ্যশাস্ত্র প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকেদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগমায়ার প্রভাবে সাধারণের মতন জন্মগ্রহণ করেছিলেন। পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করবার জন্যই সেই বিন্দু সরোবর তীর্থেই বাস করছিলেন। একদিন তত্ত্ববেত্তা ভগবান কপিল কর্মকলাপ থেকে নিবৃত্ত হয়ে নিজ আসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে মাতা দেবহূতি তাকে কিছু প্রশ্ন করেন। তিনি বললেন, সম্প্রতি তোমার কৃপায় আমার সেই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবার শেষ হয়ে এসেছে। তাই আজ এই দুস্তর অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্যই উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে আমার পুত্র রূপে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদি পুরুষ তথা অজ্ঞান অন্ধকারে অন্ধজীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতন উদিত হয়েছ। হে দেব, এই দেহগেহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয়, সেও তুমিই করেছ। অতএব তুমি আমার এই মহামোহ দূর করো। তুমি তোমার ভক্তজনের সংসাররূপ বৃক্ষ ছেদনের পক্ষে কুঠারের মতো। আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার শরণ গ্রহণ করছি। তুমি ভাগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি তোমাকে প্রণাম করছি। যার শরীর থেকে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন, নিজের মায়ের এই অভিপ্রায় জেনে কপিল দেবের হৃদয় স্নেহাকৃষ্ট হল এবং তিনি প্রকৃতি পুরুষ ইত্যাদির তত্ত্ব নিরূপণের শাস্ত্র, যাকে সাংখ্য বলা হয়, সেই সাংখ্য শাস্ত্র উপদেশ করলেন এবং বিস্তারিতভাবে ভক্তি ও যোগের উপদেশ করলেন। তিনি বললেন, শ্রী ভগবানের প্রতি একাগ্রচিত্ত পুরুষের বেদবিহিত কর্মে নিরত ও বিষয়াদির জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয়রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদুন্মুখতা, তারই নাম ভগবানে অহৈতুকী ভক্তি। এই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ, কারণ জঠরানল যেমন ভুক্ত অন্নপানাদি জীর্ণ করে থাকে, সেইভাবেই এই ভক্তি কর্ম সংস্কারের আধাররূপ লিঙ্গ শরীরকেও অবিলম্বেই ভস্মীভূত করে দেয়। আমার শরণাগত চরণ সেবায় আসক্ত, আমার প্রসন্নতার জন্য কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পরে মিলিত হয়ে ভক্তি গদগদ চিত্তে আমারই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন। তারা আমার সাযুজ্য মোক্ষও ইচ্ছা করেন না। তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরম পদ লাভ করায় ব্রহ্মানন্দ লাভ করিয়ে থাকে। আমি যাদের একমাত্র প্রিয় আত্মা, পুত্র, মিত্র, গুরু, সুহৃদ ও ইষ্টদেব, সেই সকল মদাশ্রিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্য ভোগ থেকে বঞ্চিত হন না এবং আমার কাল চক্রও তাদের গ্রাস করতে পারে না। হে মাতো, যারা ইহলোক ও পরলোক এই উভয় লোকেই অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীর এবং দেহাদি সমৃদ্ধ ধন, পশু, গৃহাদি এবং অন্যান্য সমস্ত সঞ্চয় পরিত্যাগ করে অনন্য ভক্তির দ্বারা সর্বব্যাপী আমাকেই ভজনা করে, তাদের আমি মৃত্যুরূপ সংসার সাগর থেকে পার করিয়ে দিই।
আমি সাক্ষাৎ ভগবান, প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা, সমস্ত প্রাণীর আত্মা। আমি ছাড়া অন্য কিছুর শরণাগতি জীবকে মৃত্যুরূপ মহাভয় থেকে মুক্তি দিতে পারে না। আমারই ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমারই ভয়ে সূর্য তাপ প্রদান করে, ইন্দ্র বর্ষণ করে, অগ্নি দহন করে, এবং আমারই ভয়ে যম নিজ কর্তব্য কর্মে প্রবৃত্ত থাকে। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তি যোগের দ্বারা আত্যন্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয় চরণ কমলের আশ্রয় গ্রহণ করে। তীব্র ভক্তি যোগের দ্বারা আমাকে চিত্ত সমাহিত করাই হলো এই জগতে মানুষের পক্ষে পরম পুরুষার্থ। কপিল মুনি বললেন, হে মাতা, তোমাকে আমি যে সুখসাধ্য সাধন মার্গ উপদেশ করলাম তার অনুষ্ঠান করলে অর্থাৎ অভ্যাস করলেই তুমি অচিরেই পরম পদ প্রাপ্ত হবে। তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধা রাখো। ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করছেন। এই সাধনের দ্বারা তুমি জন্ম মরণ রহিত স্বরূপ লাভ করবে। যারা আমার এই মত জানে না তারাই বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে থাকে। ভগবান শ্রী কপিল এইভাবেই শ্রেষ্ঠ আত্মজ্ঞান উপদেশ করে তার ব্রহ্মবাদিনী জননীর অনুমতি গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করলেন। মাতা দেবহূতিও তখন সরস্বতী নদীর তীরে নিজ আশ্রমেই তার পুত্র উপদিষ্ট যোগ সাধনের দ্বারা যোগযুক্তা হয়ে সমাধি প্রাপ্ত হয়ে গেলেন। পতির সন্ন্যাস নিয়ে বনগমনের পর পুত্রের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাওয়াতে তত্ত্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বৎসহারা গাভীর মতন কাতর হয়ে পড়লেন। নিজ পুত্র কপিল দেবরূপী ভগবান শ্রীহরির চিন্তা করতে করতেই অচিরেই তিনি সেই রমণীয় গৃহ সুখেও স্পৃহাহীন হয়ে গেলেন। কপিল দেব ধ্যান করবার জন্য প্রসন্ন বদনার বৃন্দযুক্ত ভগবানের যে স্বরূপ বর্ণনা করেছিলেন, দেবহূতি সেই অনুসারেই শ্রী ভগবানের এক অবয়ব তথা সম্পূর্ণ মূর্তির চিন্তা করতে করতেই দেহত্যাগ করলেন। এইভাবে কপিলদেব উপদিষ্ট সাধন মার্গ অবলম্বন করে অল্পকালের মধ্যেই নিত্যমুক্ত পরমাত্মস্বরূপ শ্রী ভগবানকেই তিনি প্রাপ্ত হয়েছিলেন। যে স্থানে দেবহূতি সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থান ত্রিভুবন বিখ্যাত পরম পবিত্র সিদ্ধ পদ নামে পুণ্যক্ষেত্র হয়ে রয়েছে। যোগ সাধনার দ্বারা তার দৈহিক মালিন্য নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই শরীর একটি নদী রূপে পরিণত হয়ে গিয়েছিল। সেই নদী সিদ্ধগণের দ্বারা সর্বদাই সেবিত হচ্ছে এবং তার সর্বসিদ্ধি প্রদায়িনী। দেবহূতির পরম পবিত্র সংবাদ আজ আমি বর্ণনা করলাম। আত্মতত্ত্বজ্ঞানের উপায় স্বরূপ অতি গুরুর রহস্য হল এই কপিল দেবের উপদেশ। যে ব্যক্তি এই উপদেশ শ্রবণ বা কীর্তন করেন তিনি ভগবান গরুধ্বজে মুক্তিযুক্ত হয়ে অচিরেই শ্রীহরির চরণাবৃন্দ লাভে সমর্থ হন। জয় শ্রীকৃষ্ণ।